নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আমি আজকে কথা বলবো পিএম কিষাণের একটা শোকজ নোটিশ বা টাকা রিফান্ডের নোটিশ নিয়ে। তোমরা ইতিমধ্যে অনেকে হয়তো জানো, যারা সোশ্যাল মিডিয়া ঘাটানো তোমরা দেখো। আমি কিছু কারণবশত আমি সেই নোটিশটা তোমাদের দিচ্ছি না, আমি জাস্ট তোমাদের বলছি বিষয়টা কী হয়েছে। যারা পিএম কিষাণে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করেছো তোমাদেরও এই জিনিসগুলো জানা উচিত। তা দেখো, ব্যাপারটা হয়েছে এটাই যে জুন মাসের 17 তারিখের দিকে কোনো একটা বেনিফিশিয়ারির বাড়িতে একটা নোটিশ গেছে এবং সেখানে একটা কথাই তোমাদের বলা আছে যে পিএম কিষাণের যে টাকাটা, সেই টাকাটা সেই বাড়িতে দুজন পাচ্ছিল। ঠিক আছে, যে হেড অফ দ্য ফ্যামিলি সেও পাচ্ছিল, এছাড়াও আরও অন্যান্য কেউ হয়তো পাচ্ছিল। এবার সে ভুলভাবে সে ইচ্ছা করে পিএম কিষাণের ফর্ম ফিল আপ করেছিল, নাকি অজ্ঞানবশত ভুল হয়ে গেছে, ঠিক আছে, যাই হোক না কেন, তা 8টা যে ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল সে 8টা ইনস্টলমেন্টের প্রায় 32,000 টাকা, 2,000 টাকা করে 32,000 টাকা, সে 32,000 টাকাটা কিন্তু ফেরত চাওয়া হয়েছে এবং সেটা 7 দিনের মধ্যে দিতে বলা হয়েছে। এবং ওখানে একটা জিনিসই মেনশন আছে যে বেনিফিশিয়ারি পাওয়া সত্ত্বেও আরও একজন বেনিফিশিয়ারি পাচ্ছে। তা তোমরা ইতিমধ্যেই জানো যে পিএম কিষাণ পাওয়ার কিন্তু 3-4টে শর্ত আছে, যেমন বাড়ির মধ্যে যে কোনো একজনই কিন্তু তোমার পিএম কিষাণের টাকাটা পাবে। আর অবশ্যই তোমাদের যে পর্চা, ঠিক আছে, বা তোমাদের যে রেকর্ড, সেটা কিন্তু 2019 সালের আগে হতে হবে। এবং আরেকটা জিনিসও হতে হবে, সে যদি ইনকাম ট্যাক্স পে না করে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা পিএম কিষাণের জন্য এলিজেবল। এবার ব্যাপারটা দেখো কি হয়েছে, ব্যাপারটা এখানে হয়েছে যে একটা বাড়িতে দুজন ব্যক্তি কিন্তু পিএম কিষাণের টাকাটা পাচ্ছিল। তোমরা যদি একদম জেনুইনভাবে দেখো তাহলে অবশ্যই দুজন পাওয়াটা ভুল। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, যারা ভেরিফাই করছিল বা যারা টাকাটা ছাড়ছিল, তারা কি ঠিকঠাকভাবে দেখছিল না? একটা কৃষক মানুষ বা একটা সাধারণ মানুষ কিন্তু অনেক জায়গায় অনেক ভুল ইনফরমেশান নিজে না চাইতেও কিন্তু দিতে পারে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে ওই ডেসিমেলের জায়গায় কত ডেসিমেল দেবে, অনেকে কিন্তু অনেক রকম ডেসিমেল দিয়ে দিয়েছে। তাদের কিন্তু আবার জমিতে পরে ভেরিফিকেশান হলে অ্যাকচুয়ালি তারা কিন্তু বাদ চলে যায়, বা অনেকের আবার জমি বেশি আছে কম দিয়েছে, আবার কম জমি আছে বেশি দিয়ে ফেলেছে। এবার এটা তো একটা সাধারণ মানুষের পক্ষে পসিবল না। যখন ট্রেজারি থেকে টাকাটা একদম কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যায়, তা অবশ্যই যারা থাকে বা ভেরিফাই করার জন্য অবশ্যই সেই ভেরিফিকেশনটা ভালোভাবে করা উচিত। এবার হ্যাঁ, ব্যাপারটা আপনারা একটা কথা বলতেই পারেন যে এটা একটা খুব ভালো জিনিস। এর পরবর্তীকালে কিন্তু অন্নপূর্ণা নিয়েও এরকম বাড়িতে নোটিশ আসবে এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু বাড়িতে নোটিশ আসবে। তা ভুল ইনফরমেশান দিয়ে আমি সবাইকেই বলবো যে কেউ পরবর্তীতে ফিল আপ তোমরা করো না। অনেকেই হয়তো ভেবেছো যে আগের সরকার কেউ কিছু করেনি এই সরকার কিচ্ছু করবে না। তারা কিন্তু এখন অনেক রকম স্ট্রিক্ট হয়ে যাচ্ছে অনেক দিক থেকে, এবং সেটা একদিক থেকে তোমরা যদি ভাবো অবশ্যই ভালো জিনিস, ঠিক আছে। এবং একদিক থেকে এটাও সত্যি কথা, এডিট উইন্ডো দিতে পারে বা কোনো কিছু করতে পারে। তা ব্যাপারটা এটাই হয়েছে যে পিএম কিষাণের জন্য কিন্তু শোকজ নোটিশ এসেছে, এবং সেটা শুধুমাত্র কিন্তু ওই একটা মানুষকে না, পরবর্তীকালে আরও অনেক মানুষের কিন্তু আসতে পারে এবং টাকা কিন্তু ফেরত দিতে হচ্ছে উইথ ইন্টারেস্ট। এইটুকুই তোমাদেরকে বলার। তো অবশ্যই যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, যা ফর্ম ফিল আপ করেছো যদি ভুল থাকে সেটা নিজে থেকে গিয়ে তোমরা ঠিক করে নাও। আর কেউ যদি ভাবো যে পরবর্তীকালে ফর্ম ফিল আপ করবে, সঠিক নিয়মে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।